নমস্কার, আমি উত্তম কুমার চৌধুরী, কাউন্সিলর রামজীবনপুর পৌরসভা। আমি আমার পক্ষ থেকে এবং আমার সংস্থার পক্ষ থেকে বিকাশ খবরের সমস্ত দর্শক যারা যারা বিকাশ খবরের মধ্য দিয়ে সমস্ত রকমের খবর আপনারা পান, তাদেরকে আমি আমার হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এবং এই বার্তা যারা যারা দেখবেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে এবং সংস্থার পক্ষ থেকে যথাযথ স্থানে শ্রদ্ধা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন যে গত 13ই নভেম্বর বুধবার রামজীবনপুর নতুন হাট স্থিত ডায়মন্ড ক্লাব তারা তাদের সাংস্কৃতিক মঞ্চটি যার নামে উৎসর্গ করেছিলেন প্রয়াত সরোজ ব্যানার্জি মহাশয় স্মৃতি মঞ্চ, সেই মঞ্চে একটি যাত্রাপালা মঞ্চস্থ হয়েছে যার নাম হচ্ছে সিঁদুর দিয়ে কিনলাম। যাত্রাপালাটি রচনা মহাদেব হালদার, নির্দেশনায় আমি নিজে উত্তম কুমার চৌধুরী, সম্পাদনা আমার এবং আবহ সঙ্গীত আমার এবং নেপথ্য সঙ্গীত আমার ছিল। পরিবেশন করেছিলেন রামকৃষ্ণপুর যাত্রা সংস্থা। সেই সরোজ ব্যানার্জি স্মৃতি মঞ্চে তার স্মরণে যাত্রাপালাটি অনেক মানুষ এসেছিলেন দেখতে, প্রায় 2 থেকে 2,500 মানুষ দেখেছিলেন। কিন্তু যাত্রায় যে লোকশিক্ষা হয়, রামকৃষ্ণদেব বলে গেছেন যাত্রায় লোকশিক্ষা হয়, তাই সেই লোকশিক্ষার প্রচার, লোকশিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে এই অ্যামেচার যাত্রাপালাটিকে সকলের মধ্যে আমরা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকাশ খবরের মাধ্যমে প্রতিটি পর্ব পৌঁছে দেওয়ার জন্য এবং সেই পর্বে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে যাত্রাপালা দেখে সমৃদ্ধ হব আমরা, আপনারা আশীর্বাদ করবেন। বিকাশ খবরের মাধ্যমে সেটি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বার্তা আপনাদের জানাচ্ছি। আপনারা যাত্রাপালাটি দেখবেন, যেটি গত 13 তারিখে মঞ্চস্থ হয়েছে রামজীবনপুরে। মহাদেব হালদার রচিত, আমি অর্থাৎ উত্তম কুমার চৌধুরী নির্দেশিত অশ্রু সজল বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা সিঁদুর দিয়ে কিনলাম। আমাদের একটাই উদ্দেশ্য, বিকাশ খবরের মাধ্যমে এটা পৌঁছে দেওয়া। এই কারণেই যাত্রায় লোকশিক্ষা হয়, এই লোকশিক্ষার প্রসার এবং প্রচার ঘটানোই আমাদের মূল উদ্দেশ্য। যাই হোক, আমার এই বার্তা যাদের যাদের কাছে পৌঁছাবে প্রত্যেককেই আমি আমার তরফ থেকে আবার শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আপনারা সমৃদ্ধ করবেন আমাদেরকে। যাত্রা অবশ্যই অবশ্যই যাত্রা শিল্প বেঁচে থাকবে আপনাদের মতো মানুষের সাহচর্য, আপনাদের মতো মানুষের আশীর্বাদ, আপনাদের মতো মানুষের উৎসাহ প্রদানের মধ্য দিয়ে। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখুন বিকাশ খবরের মাধ্যমে এই যাত্রাপালা সিঁদুর দিয়ে কিনলাম। ঘোষ করে উঠেছিলেন তোমাকে হার মানতেই হলো। আমি তো তাই বলেছিলাম, তাতে হয়েছে নাকি? রাস্তা নদীর চড়াই হয়েছে। আমি তো তোকে মাছ ছুড়ে দিতে ভাসিয়ে দিতে বলেছিলাম, আমি তো তাই গিয়েছিলাম স্যার। কিন্তু রাস্তা নদী চলে এলো কেমন করে? আমি তো তাই ভাবছি স্যার। লাশটা যেটা ভোর রাতে মাছ ধরতে গিয়ে সামনে লাশ আবিষ্কার করেছে, আমি দেখলাম গ্রামের লোক সেখানে ঝগড়া করছে। তার এখন উপায় খুঁজে বার করতে হবে। ছুটে আসছে, তারা নিশ্চয় জানতে পেরেছে যে কাজ আমি করেছি। এখন কি হবে স্যার? ও আসছে, ওকে আসতে দেন।
কারণ ও যদি জানে যে দরজাটা বন্ধ করে দিলে ক্ষতি হয়ে যাবে। এখন শোন এদিকে আয়। বলুন স্যার। এখন আমাদের অভিনয় করতে হবে, সে অভিনয়, বুঝলি? ঠিক আছে স্যার। কেন বলো? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে শ্যামলের মতো একটা নিষ্পাপ মেয়েকে কিনা হোটেলে প্রাণ দিতে হলো। আরে আমরা কি জঙ্গলে বাস করছি নাকি? মানুষের কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। গরু ছাগলের মতো মানুষের খেতে খাবারে পড়ে থাকবে। জানো, যেমন করে হোক শ্যামলের খুঁজে আমাদের খুঁজে বার করতে হবে, আর তাকে এমন শাস্তি দিতে হবে। আপনি তোমার পেতেই হবে বিমোচন। রমেশ এসেছো, এতক্ষণ তোমার কোথায় তো আমরা আলোচনা করছিলাম। একটু আগে শুনলাম শ্যামলীর মৃতদেহটা কি নদী চয়ের পড়ে আছে। তুমি আশ্চর্য হয়ে গেছো তাই না? আরে আশ্চর্য হবো না, কিন্তু আশ্চর্য হবারই কথা। শ্যামলীর মতো একটা মেয়ে কি তাকে আমার নৃশংস ভাবে খুন করবে। শ্যামলী আমাকে দাদা বলতে হচ্ছেন, সেই শ্যামলী আমাকে কোনোদিনও দাদা বলে ডাকবে না। এই কথা ভাবতে আমার কষ্ট হচ্ছে। চলুন স্যার, আমরা ফের দেখা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই। আর শুধু গেলে হবে না বাদল, শ্যামলের খুঁজে আমাদের খুঁজে বার করতে হবে। আর তাকে আমরা এই রাঙ্গিমন ফুলের বাটিতে জীবন্ত সমাধি দেবো। তা থেকে সকলে আতঙ্কে ছিল হবে, আর কোন শয়তান এমন জঘন্য কাজ করার সাহস পাবে না। ছলনার আশ্রয় নিয়ে নিজেকে তুমি আর সাধু সাজাতে পারবে না। তোমার শয়তানের মুখোশ খুলে গেছে। আমি হ্যাঁ, তুমি আমার বংশাবলীকে খুন করেছো। আর শুধু তাই নয়, তোমার জৈবিক ক্ষুধার চরিতার্থ করতে তুমি তার কথা তুমি অত্যাচার করেছো। তুমি কি বলছো? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো? কাল রাত্রে আমি বাড়িতে ছিলাম না, আর সেই সুযোগে তুমি তাকে ঘর থেকে জোর করে তুলে গেছো। রাতের অন্ধকার হলেও নয়নগুলো কিন্তু তোমাকে চিনতে এতটুকু ভুল করেনি। আচ্ছা, কল্যাণপুর বলো তো। এখনো মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখার চেষ্টা করছো জানোয়ার। ভেবেছো তোমার বুদ্ধির খেলায় ষড়যন্ত্রের খেলায় হাজার অপরাধ করেও তুমি সমাজের বক্তব্য নিয়ে যাবে না। না, তা তুমি পারবে না শয়তান, তা তুমি পারবে না। তোমার শয়তানের মুখ কাজে আমি ফেলে এই মানুষের সামনে প্রমাণ করে দেবো তুমি একটা নারী বিচারবান। এতটা বাড়াবাড়ি করা তোমার ঠিক হচ্ছে না। সত্যি তো, এমন মতো মহৎ মানুষকে এভাবে অপমান করার কোনো মানে হয় না। মহৎ বড় সন্তান কোন মহত্বের পরিচয় দিতে একটা কুমারী মেয়ের আশা বিষয়কে তোমরা তুলে মিশিয়ে দিয়েছো। বড় সন্তান বড় কোন সন্ধির মধ্যে হয়ে একটা তুমি ধরে সাত করে দিয়েছো। হতভাগিনী এক রাত এই গরিবের সংসারে এসেছিল, এই অপরাধে কি তাকে তোমার চিকান্সার হাড়ি কাটে বলি হতে হলো। কেন কেন তুমি তাকে বাঁচতে দিলে না? কেন তুমি দুষ্ট কীট হয়ে তাকে দংশন করলে? কেন তুমি আমার ছোট বোনটাকে আমার মুখ থেকে কেড়ে দিলে? কেন কেন কেন? জানি না, জানি না, আমি কিছু জানি না। তোর তোমাকে দিতেই হবে বুঝান্নল। উত্তর আমি আদায় করবই। তুমি আমার বোন শ্যামলীকে খুন করেছো, তাই তাই তোমার ভুল রাখতে আমি